কাজী মাসুম আক্তার খুব নির্দিষ্টভাবে আবার একদম গ্রাউন্ড লেভেলের মেন রুট কজে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের কি সর্বনাশটা করেছেন? দেখুন, আমি গোটা দেশের নিরিখে বাংলাকে দেখতে চাইছি। নজরুল সাহেব যে কথাগুলো বলছিলেন, এম্পাওয়ারমেন্ট, মর্যাদা, যেটা সরকার ইচ্ছা করলেই দিতে পারত, দেয়নি। পশ্চিমবঙ্গ সেই জায়গাতে সবচেয়ে পিছিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে। এবং আমি বলবো মিডিয়াকে, ময়ূককে বলবো এবং ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে। আজকে 7 জন আমরা এই প্যানেলিস্টে রয়েছে, 7 জন, তার মধ্যে ধর্মে মুসলমান 6 জন। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো টিভি চ্যানেলে টক শোতে মনে হচ্ছে এই প্রথমেই ঘটনা ঘটলো। এর আগে হয়তো আপনারা ঘটিয়েছেন, আমি জানি না, কিন্তু আপনারাই ঘটিয়েছেন। কারণ মুসলমানদের সুখ দুঃখ নিয়ে যখন টক শো হয়, আমি চ্যানেলগুলোতে ছোটোবেলাতে দেখে আসছি, সেখানে কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। আমি দেখেছি এগুলো, আমার বুকে যন্ত্রণা হয়েছে, বুকে যন্ত্রণা হয়েছে যে ভিডিও এক্সপ্লয়েট করছে, ভিডিও মুসলমানদের প্রকৃত মুখকে মুখ হিসাবে দেখাতে চায় না। এইটা হলো কেন? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী। এটা হলো কেন প্রশ্ন রাখতে পারে? হ্যাঁ, এটার ঐতিহাসিক কারণ আছে। কারণ এই বাংলা যে মুসলমানরা ক্রিম অংশ, তারা বাংলাদেশে চলে গেছে একটা অংশ। দলিত অংশের যারা কনভার্টেড মুসলিম, তাদের একটা বড় অংশ এই বাংলায় বাস করে, তাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। এটা একটা ঐতিহাসিক কারণ। আর একটা কারণ হচ্ছে, কোনো সমাজকে এগোতে গেলে সেই সমাজের যোগ্য নেতা লাগে, যোগ্য মুখ লাগে। আপনি যদি কেরালার দিকে তাকান, দেখবেন সেই সমাজের, মুসলমান সমাজের মুখ কিছু শিক্ষিত লোক আছে, এগিয়ে থাকা লোক আছে। আপনি গুজরাটের দিকে তাকান, আপনি রাজস্থানের দিকে তাকান, আপনি এমনকি উত্তরপ্রদেশের দিকে তাকান। পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের মুখ একদিকে, গুন্ডা, মস্তান, মাফিয়া। খোঁজ নিয়ে দেখুন নেতামন্ত্রীগুলোকে, এরা কেউ গুন্ডা, কেউ মস্তান, কেউ মাফিয়া, কেউ তোলা আদায়কারী, কেউ খুনকারী, কেউ অন্যান্য নোংরা কোনো আচরণে যুক্ত। অন্যদিকে আমি শ্রমিক ভট্টাচার্য সাহেবকে বলবো, এই তোমাদের রিপাবলিক বাংলার মাধ্যমে অসম্ভব অত্যন্ত দরকারি কিছু কথা উনি বলেছেন, যে কথা বিগত 25 বছর ধরে এই যে মারে মুসলমান মরে মুসলমান, এই শব্দবন্ধটা তৈরি করেছিলাম আমি একসময়, বলতে ভাল লাগছে। কিন্তু যে কথা বলেছে যে বোমা নয় হাতে বই থাকবে, বলেছে না? বলেছে তরবারি নয় হাতে পেন থাকবে। এই পেন, বোমা, তরবারি আনার জন্য যেটা লাগে, তার জন্যই তো লড়াই ছিল একসময় আমাদের। রক্তাক্ত হয়েছিলাম, পাশে দাঁড়ায়নি কেউ, পাশে কেউ দাঁড়ায়নি। আমার প্রশ্ন হচ্ছে এম্পাওয়ারমেন্ট, মর্যাদা। দুধেল গাই, রসালো আম, কদিরাঘাটে ইমাম পরিষদের কে একটা নেতা বলতে ছেঁড়াচটি, মমতা ছেঁড়াচটি বলে তিনি গর্বিত। মমতা তো আমাদেরকে তবু ছেঁড়াচটি করে রেখেছে, এটা তার পাওয়া। দাঁড়ান, এটা কিন্তু শ্রমিকদা বলছেন না, এই যে হিন্দুত্ববাদী থেকে ধীরে ধীরে সরে যাওয়া, এটা কিন্তু ওই যুদ্ধ নয় শান্তি চাই থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করেছে। সেটাকেই রাজনীতির জন্য যাইটা, এটা তৃণমূলকেই ফলো করছে। বক্তব্য শ্রমিক সাহেবের কাছে, কারণ উনি বুঝতে পারছেন 70% ভোট হবে না, চলে গেছে 70% ভোট হবে না, ওনাকে মুসলিম ভোট চাই। সময়ে মুসলমানদের চাকরি ছিল 2.1%। ভালো করে শুনুন, বামেদের সময়ে মুসলমানদের সরকারি চাকরি ছিল 2.1%। যে চাকরিতে পরীক্ষা দিতে হয় না, 8 লেভেলের চাকরি, তাতেও, এবং যে পরীক্ষা, যে চাকরিতে কোনো লেখাপড়া লাগে না, টিপসই লাগে, সেখানেও মুসলমানদের পার্সেন্টেজ ছিল 2%। মুসলমানদের কি বুড়ো আঙুল নেই টিপসই তোমার? তখনও ছিল 2%। ইচ্ছা করে না, মুর্শিদাবাদ সবচেয়ে পিছিয়ে পড়া জেলা বাম আমলে। শোনেন, এমএসডিপিটা হচ্ছে বাম আমলে। বাম আমলে আপনি উত্তর দিচ্ছেন, বলুন। বাম আমলে মাদ্রাসায় 10% ছাত্র পড়ে, বাকি 90% ছাত্র পড়ে সাধারণ স্কুলে। সেই সাধারণ স্কুল কলেজের সংখ্যা প্রতি লাখ জনসংখ্যা পিছিয়ে সবচেয়ে পিছিয়ে কোথায়? পশ্চিমবঙ্গে অ্যাভারেজ অনুযায়ী সবচেয়ে পিছিয়ে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 3টি মুসলিম প্রধান জায়গা। আপনি কোন আমলে শিক্ষক? আছে
নেই। আপনি কোন আমলের আরে উনি শিক্ষক? বাম আমলের শিক্ষক, তাদের তাদের দিয়েছে গেল। আপনি পেরেছেন তো? আপনি হেডমাস্টার হয়েছিলেন, আমি বেশ, একদম একদম আমি দুজনকে থামাচ্ছি একদম দেবাশিস না না আমি কাশেম আলী এখনো বলেন। দেবাশিস বাবু বলেন আপনি বাম আমলের, তাহলে কি বাম ফ্রন্টে দয়ায় চাকরি পেয়েছেন? না 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 আমি বলছি আপনি যে আপনি ঘুরিয়ে দিচ্ছেন কথা। না, আপনি কথা ঘোরাচ্ছেন, আপনি কি কথা ঘোরাচ্ছেন। আমি বলতে চাইছি উনি সংখ্যালঘুদের দয়া করেছেন আপনারা। না 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 একদম না, দয়া করেন। এই সংখ্যাগুরু কনসেপ্টটাই ছিল না। একদম আপনারা তৈরি করছেন, হয়ে গেছে বিজেপির সঙ্গে আমি এবার কাশেম বিজেপির সঙ্গে মিলে তৈরি করছেন, বিজেপির সঙ্গে একদম মিলে তৈরি করছেন। আপনারা একেবারে তৈরি করছেন। আজকে কেন নওশাদ অভিষেককে বিরুদ্ধে দাঁড়ায়নি? কেন নওশাদ অভিষেকের বিরুদ্ধে উত্তর দিতে পারবেন? আচ্ছা হয়ে গেছে। কেন বলেছিলেন? দেবাশিস আমার সময় নেই। আচ্ছা আমার একেবারে কেন? মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ একদম ঠিক বলেছেন। বিজেপির কোন ওনার উপরে অ্যাটাক করেছিল তো, ওনার উপরে অ্যাটাক করেছিল। বাজে কথা মানে অ্যাটাক একদম আমি দুজনকে থামাচ্ছি। বললে হবে না। বেশ, আমি দুজনকে থামাচ্ছি। কাশেম আলী অনেকটা শুনলেন, সবকিছু বুঝলেন, কিন্তু বিজেপির রোড ম্যাপটা কি? হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।